জয় রাধে। সামনে আমাদের দুর্গা পূজা। আমরা জানি বৈষ্ণব জগতে মা দুর্গার একটা বিশেষ ভূমিকা রয়েছে। বৈষ্ণবরা এনাকে যোগমায়া রূপেই দেখেন এবং আমরা জানি হরে কৃষ্ণ মহামন্ত্র নামে অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা। এও বলা আছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দুর্গার স্তব করেছেন, অর্জুনকেও যুদ্ধক্ষেত্রে দুর্গার স্তব করতে বলেছেন, রামচন্দ্র দুর্গা পূজা করেছেন, নিতাই চাঁদও দুর্গা পূজা করেছেন কাত্যায়নী রূপে। আর ভাগবতে আছে বৃন্দাবনের ব্রজগোপিনীগণ তারা শ্রীকৃষ্ণকে পাবার জন্য দেবী দুর্গাকেই কাত্যায়নী রূপে পূজা করেছেন এবং সেই কাত্যায়নীর আশীর্বাদে তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছেন। বৃন্দাবনে আজও কাত্যায়নী দুর্গার পূজা হয়। তো এই দুর্গা, এই শব্দটা আমরা শুনি, এর অর্থটা কী? তখন শাস্ত্রে বললেন দুর্গা একদিকে রক্ষাকর্ত্রী মাতা, আবার অন্যদিকে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কারণী। দুর্গা বলতে সাধারণত আমরা রক্ষাকর্ত্রী মাতা বলেই জানি। আর দুর্গার ব্যুৎপত্তিগত অর্থ হল দূর যুক্ত গম যুক্ত অযুক্ত আ, যাকে দুঃখে জানা যায় বা স্মরণ করলে দুঃখ দূর হয়ে যায়, যাকে বিপদে আপদে স্মরণ করলে ডাকলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, তিনি হলেন দুর্গা। দুর্গার আরেক অর্থ দ শব্দে দৈত্যনাশ, উ শব্দে বিঘ্ননাশ, র শব্দে রোগনাশ এবং গ শব্দে পাপগ্ন, আ শব্দে ভয় ও শত্রু বিনাশক। অর্থাৎ যিনি দৈত্য, বিঘ্ন মানে বাধা, রোগ, পাপ, ভয় ও শত্রু বিনাশকারী, তিনি হলেন দুর্গা। তন্ত্রমতে যে কোনো দেবীর দুটি রূপ থাকে, একটা শান্ত আর একটি বিনাশকারী অর্থাৎ রুদ্ররূপ। শিবপত্নী উমার শান্তরূপ আর অসুরনাশিনী কুমারীর রুদ্ররূপ। রুদ্ররূপ এ হলো মা দুর্গার স্বরূপ। অর্থাৎ মা দুর্গাকে আশ্রয় করলে তিনি দুর্গতি নাশিনী, সমস্ত বিপদ আপদ এবং যত দুর্গম আছে সমস্ত দূর হয়ে যায়। জয় জয়।